চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকত ঘেঁষে ৭২ একর জায়গায় সরকারি বিশাল এক স্থাপনা, যেখানে বুক ভরে নেওয়া যায় অক্সিজেন, দেখা যায় সবুজের সমারোহ, রয়েছে বঙ্গোপসাগরের নীল উর্মিমালার হাতছানি আর পাখির কলরব। ভেতরে দৃষ্টিনন্দন এমন স্থাপনা দেখে মনে হতে পারে বিদেশের কোনো অভিজাত অবকাশ কেন্দ্র, যেখানে লাল ইটের অনন্য শৈলীর এমন অনেক কটেজের পাশাপাশি চোখে পড়বে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, মসৃণ পিচ ঢালা সড়ক, ছোট ছোট নান্দনিক সেতু, নানা রকম ফোয়ারা, সুইমিং পুল, রেস্তোরাঁ, অনন্য নকশার মসজিদ কমপ্লেক্স, ৫ তারকা মানের আধুনিক বিলাসবহুল নানা পর্যটন সুবিধা। এত কিছুর পরও 450 কোটি টাকার এই প্রকল্প যেন এখন সাদা হাতি। পতিত সরকারের ঊর্ধ্বতন ও ভিভিআইপিদের জন্য বানানো এই অবকাশ কেন্দ্র 1 বছরেও চালু করতে না পারায় এখন অনেকটা ভুতুড়ে পাড়া। মাসে কোটি টাকা আয় সম্ভব হলেও উল্টো রক্ষণাবেক্ষণেই গুনতে হচ্ছে 15 থেকে 16 লাখ টাকা। বিদ্যুৎ বিল সহ হয়তো বা আমাদের 15-16 লক্ষ টাকা যায় আর কি। টানেল যে একটা লসের একটা কথা আসতেছে বারবার আর কি। তো এই রিসোর্স যদি আমরা দিয়ে থাকি, আমাদের তো ম্যানেজমেন্ট কস্ট, আমাদের যে এটা মেনটেন্স কষ্ট চলে যাবে, সাথে সাথে আমাদের আর্নিং আসবে। অলস এই প্রকল্প লাভজনক করতে সম্প্রতি রিসোর্টটি পরিদর্শনে যান সেতু বিভাগের কর্মকর্তারা। জানান, চলতি মাসে বেসরকারি খাতে দেয়ার দরপত্র প্রক্রিয়া শেষ হবে। প্রিভিড মিটিংয়ে বাংলাদেশের পার্টি আসছে, সেখানে ইন্টারন্যাশনাল চেইন হোটেলের যারা, যেমন হলিডে ইন এরকম একটা নাম বললাম, পার্ল হোটেল আছে, তারা আগ্রহ দেখিয়েছে। কিন্তু আমরা যখন সাবমিশন হচ্ছে না, তখন তো বলতে পারছি না যে কারা আসলে পার্টিসিপেট করবেন। আমরা তো আশা করছি যে সাবমিশন যদি হয়ে যায়, উইদিন 2 or 3 মান্থসের মধ্যেই আমরা একটা কন্ট্রাক্টে চলে যেতে পারবো। তাহলে এই বছরেই আমরা আশা করতেছি যে এটা একটা ভালো এন্টারপ্রেনিয়র হাতে যদি যায়, তারা কাজ শুরু করতে পারবে। পার্কি সমুদ্র সৈকতকে মিনি কক্সবাজার বলা হলেও আদতে এখানে যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন অবকাঠামো গড়ে ওঠেনি, নেই কোনো প্রচারও। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নতুন রূপ দেয়া গেলে পর্যটনের নতুন দুয়ার খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগরের মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ, শান্ত শীতল বালুকাবেলা আর উদাস ঝাউবনকে সাক্ষী রেখে চট্টগ্রামের আনোয়ারার এই অনন্য প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের এই রিসোর্ট এরিয়া। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মাত্র 4 কিলোমিটার আর শহর থেকে গাড়িতে মাত্র 40 কিলোমিটারের পথ। সব মিলিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের জন্য চট্টগ্রাম কর্ণফুলী টানেলের এই সার্ভিস এরিয়া হতে পারে এক আকর্ষণীয় ট্যুরিস্ট হাব। তবে সাধারণের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ভিআইপিদের জন্য বানানো এলাকায় প্রয়োজন হবে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন ও সুলভ পর্যটন বান্ধব উন্নয়ন ও সংস্কার। এই স্থাপনা থেকে আমরা যাতে বেশি ভালো আউটপুট আনতে পারি, ইনকাম করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এখন টার্গেট। এবং পাশাপাশি এটা পর্যটনের যাতে একটা ভালো হাব হয়, এবং যারা নিবে তারা তো আশেপাশের জায়গা আরও নিয়ে দেখেন দে হ্যাভ আদার প্ল্যান অলসো। তো এটা নির্ভর করবে যে পার্টি পাচ্ছে তাদের উপর। কর্ণফুলী টানেল নির্মাণের সময় সার্ভিস এরিয়া হিসেবে সাগর পাড়ে বিশাল এই পর্যটন কেন্দ্র নির্মাণ করে সরকার। এখন টানেলে প্রতি মাসে বড় অঙ্কের লোকসান গুনছে সরকার। ফাইসাল করিম, এখন, চট্টগ্রাম। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।